আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারী পুরুষের পরিপূরক। ইসলাম নারীকে পুরুষের মতোই বেঁচে থাকার অধিকার দিয়েছে। নারীরা পুরুষদের মতোই মানুষ। পুরুষের হৃদয়ের আকৃতি ও নিঃসঙ্গতা ও একাকিত্বের ব্যথা বেদনা হতে মুক্তি ও শান্তির জন্যই আল্লাহ পাক নারী জাতিকে সৃষ্টি করেছেন। হযরত হাওয়া আলাইসাল্লামকে সৃষ্টি করে আল্লাহ পাক ঘোষণা করলেন, তোমাদের হৃদয়কে শান্তির জন্যই তোমাদের যুগল সৃষ্টি করেছি। কিন্তু এখন নারীদের মর্যাদা দিতে অনেকেই জানে না। পুরুষের চোখে আজকাল নারী আর মায়ের জাতি নয়, তারা এখন নিতান্ত ভোগের সামগ্রীর প্রয়োজন ফুরালে কলার বাকলির মতো ছুঁড়ে ফেলে দেয়। নারীদের মর্যাদা বলতে আর কিছুই নেই। একদিন যেই নারীকে পুরুষরা মায়ের জাতি ভাবত, শ্রদ্ধা করত, কিন্তু এখন সে নারীকে তারাই বাজারের পণ্যের মতো একটি অতি সাধারণ বস্তু মনে করে। কিন্তু আল্লাহ পাক নারীকে যে মর্যাদা দিয়েছেন তার তুলনা হয় না। পবিত্র কুরআন নারীকে পুরুষের সমপর্যায়ের অন্তর্ভুক্ত করতে বিন্দুমাত্রও দ্বিধা করেনি। ইসলাম নারীকে জ্ঞান অর্জনের নির্দেশ প্রদান করেছে। ইসলাম নারীকে অমর্যাদার চোখে দেখেনি, বরং উভয়কে সমান বলে পবিত্র কুরআন ঘোষণা করেছে। কেননা নারী ছাড়া পুরুষ চলতে পারে না, আর পুরুষ ছাড়া নারীও চলতে পারে না। এরা একে অপরের পরিপূরক। পবিত্র কুরআন বলছে, কোনো শ্রমিকের পারিশ্রমিক আমি বিনষ্ট করি না, হোক সে পুরুষ বা নারী। তোমরা একে অপর থেকে সৃষ্টি, এক অভিন্ন। আল্লাহর নিকট যে নারী পুরুষ সমান তা পাক কুরআনের অনেক জায়গায় বিধৃত হয়েছে। যেমন, পুরুষ অথবা নারীর মধ্যে কেউ সৎ কাজ করলে ও মুমিন হলে তারা জান্নাতে প্রবেশ করবে এবং তাদের প্রতি পরিমাণও অবিচার করা হবে না। অন্যত্র আল্লাহ পাক ইরশাদ ফরমান, মুমিন হয়ে পুরুষ ও নারীর মধ্যে যে কেহ সৎকর্ম করবে তাকে আমি নিশ্চয়ই আনন্দ জীবন দান করব এবং তাদের কর্মের শ্রেষ্ঠ পুরস্কার দান করব। আল্লাহ পাক আরও ফরমান, পুরুষ কিংবা নারী চুরি করলে তাদের হস্ত কর্তন করো, এটা তাদের কৃতকর্মের ফল, আর তা হচ্ছে আল্লাহর নির্ধারিত আদর্শ দণ্ড। আল্লাহ মহাপরাক্রমশালী প্রজ্ঞাময়। তবে সীমা লঙ্ঘন করার পর কেউ তওবা করলে ও নিজেকে সংশোধন করলে আল্লাহ তার প্রতি ক্ষমাপরায়ণ হবেন। আল্লাহ ক্ষমাশীল ও পরম দয়ালু। আল্লাহ পাকের নিকট যে নারী পুরুষে কোনো পার্থক্য নেই তা সূরা আহজাবের 22, 35 ও 36 নম্বর আয়াতে এভাবে বর্ণিত হয়েছে। যেমন, আল্লাহ পাক ইরশাদ ফরমান, অবশ্য আত্মসমর্পণকারী পুরুষ ও আত্মসমর্পণকারী নারী ও মুমিন পুরুষ ও মুমিন নারী, অনুগত পুরুষ ও অনুগত নারী, সত্যবাদী পুরুষ ও সত্যবাদী নারী, ধৈর্যশীল পুরুষ ও ধৈর্যশীল নারী, বিনীত পুরুষ ও বিনীত নারী, দানশীল পুরুষ ও দানশীল নারী, সওম পালনকারী পুরুষ ও সওম পালনকারী নারী, যৌনাঙ্গ হেফাজতকারী পুরুষ ও যৌনাঙ্গ হেফাজতকারী নারী, আল্লাহকে অধিক স্মরণকারী পুরুষ ও আল্লাহকে অধিক স্মরণকারী নারী, তাদের জন্য আল্লাহ পাক রেখেছেন ক্ষমা ও মহা প্রতিদান। আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো বিষয়ে নির্দেশ দিলে কোনো মুমিন কিংবা মুমিন নারী বা পুরুষ সে বিষয়ে ভিন্ন সিদ্ধান্তের অধিকার থাকবে না। কেউ আল্লাহ ও তার রাসূলের সিদ্ধান্তকে অমান্য করলে সে স্পষ্ট পথভ্রষ্ট হবে। ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যার 3টি কন্যা বা 3টি বোন রয়েছে তাদেরকে আদর সোহাগে বড় করে উত্তম শিক্ষা দিয়ে উত্তম বিবাহ দিয়ে সুখী করেছে, তাদের জন্য বেহেশত অবধারিত। ইসলাম নারীকে যথাযথ মর্যাদার আসনে বসিয়েছে, করেছে তাকে শ্রদ্ধার পাত্রী, লাঞ্ছনা গঞ্জনা ও চরম অপমানের হাত থেকে। ইসলামে তাদের বাঁচিয়েছে, জাহেলি সমাজ থেকে বের করে এনে দিয়েছে সম্মান ও অধিকার। সন্তানকে তার মায়ের প্রতি সম্মান এবং তার সাথে সদাচরণের আদেশ দিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মায়ের পদতলে সন্তানের বেহেশত। এই ক্ষুদ্র একটি হাদিস থেকে বোঝা যায় মায়ের কত মূল্য। এক সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নিকট অধিক মর্যাদার অধিকারীকে? জবাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার মা। এভাবে উক্ত সাহাবী 3বার প্রশ্ন করলে মহানবী 3বারই মায়ের কথা বললেন। চতুর্থবার বললেন, তোমার পিতা।
সন্তান যতই ভালো কাজ করুক, মায়ের সাথে খারাপ আচরণ করলে বেহেশত লাভ করা তার পক্ষে সম্ভব নয়। মায়ের অসন্তুষ্টিতে আল্লাহ পাক অসন্তুষ্ট হন। ইসলাম স্বামী ও স্ত্রীকে পরস্পরের জন্য পোশাক বলে আখ্যায়িত করেছে। স্ত্রী স্বামীর জন্য আর পোশাক স্বরূপ। ইসলাম নারীদের এই অপমান দূর করে সামাজিক ও পারিবারিক ক্ষেত্রে অধিকারের দিক দিয়ে পুরুষের তুলনায় কিছুমাত্র কম করেনি। ইসলামই একমাত্র শাশ্বত, সুন্দর ও চিরসত্য বিধান, যা যুগে যুগে সঞ্চিত অত্যাচার, অবিচার, অপমান, লাঞ্ছনা, গঞ্জনা, হীনতা পুঞ্জীভূত স্তূপের জরকাল থেকে চিরদিনের জন্য মুক্তি দান করেছে এবং নারীকে সঠিক ও যথোপযুক্ত মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছে।